नमस्कार बंधुरा डब्ल्यूबी टप टिউশন क्लासের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7 এর মডেল কোশ্চেন পেপার যে 15 অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো বন্ধুরা, একের দাগে যে কোশ্চেনটি বলা হয়েছে এই সংখ্যাটি এর শতক স্থান পর্যন্ত আসন্ন মান কত, অর্থাৎ শতক স্থান পর্যন্ত এই পুরো সংখ্যাটি যে শতকের ঘর, সেই শতকের ঘর পর্যন্ত যে আসন্ন মান হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এই সংখ্যাটির অতএব বলতে পারি সংখ্যাটির শতক স্থান পর্যন্ত আসন্ন মান কত পাবো আমরা। দেখো, এদিক থেকে তোমরা গুনবে একক, দশক, শতক। শতকের ঘর এইটা, সেক্ষেত্রে ডান দিকের সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বড় হয় তখন এই শতকের ঘরে 1 যোগ হবে। যদি 5 বা 5-এর থেকে ছোট হয় তাহলে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটাই বসবে, বাকি ঘরগুলি শূন্য হবে। যেমন এখানে 34, 86 আমরা বসিয়ে দেবো, যেমন আছে বসিয়ে দিলাম। পরে শতক স্থানে কত রয়েছে, 7 রয়েছে, আমরা 7 দিলাম। দেখো এই সংখ্যাটি কত আছে, 4 আছে, 5-এর থেকে ছোট আছে, তাহলে এই সংখ্যাগুলি কী হয়ে যাবে, শূন্য। অতএব শতক সংখ্যাটির শতক স্থান পর্যন্ত আসন্ন মান হবে এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কত। এর মানটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এর অ্যান্সার যেটা হবে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর অ্যান্সার হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো, যেহেতু এটা এর প্রত্যেকটি অঙ্কের জন্য এখানে 1 করে মান দেওয়া আছে, অ্যান্সারটা শুধু এই অ্যান্সারটা লিখলেই হবে। এক্ষেত্রে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী করে এলো সেটি তোমাদেরকে রাফে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে কি, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এটাকে যদি a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি পেলাম। এই প্লাসটা আমরা এখানে দিলাম। a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি পাবো। তো দেখো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2ab, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে কি আছে, প্লাস 2ab মাইনাস 2ab কেটে দিলাম। এখানে দেখো আছে কি আছে, এই একটি a স্কোয়ার আছে, এই একটি a স্কোয়ার আছে, তাহলে মোট কটি a স্কোয়ার পেলাম, 2a স্কোয়ার পেলাম। এই একটি বি স্কোয়ার আছে, এই একটি বি স্কোয়ার আছে, এটাও প্লাসে এটাও প্লাসে, তাহলে পেলাম কত, 2b স্কোয়ার পেলাম। এটি থেকে যদি 2কে কমন নিয়ে যাবো, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেই জন্য আমরা কি করেছি, এই a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের মান পেয়েছি কত, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু মান 1 দিয়ে আছে, শুধু এইটুকু অ্যান্সার লিখলেই হবে, এটা লেখার প্রয়োজন নেই। এটা কি করে হলো আমরা এখানে পাশে দেখিয়ে দিলাম যে কি করে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের থেকে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এলো। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 3 নম্বরে যে আমাদের কোশ্চেনটি আছে সেখানে বলা হয়েছে কি, পরে যে কোশ্চেনটি আছে 3 নম্বরের কোশ্চেনটি দেখো, বলা হয়েছে কি, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত নির্ণয় করো। তো দেখো, আমরা অঙ্কটিকে খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহ। এখানে কি বলা হয়েছে, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা 3টি কোণের অনুপাত নির্ণয় করব। তো দেখো বন্ধুরা, সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান যেটি হয় আমরা তুলে নিয়েছি। সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান হয় 60 ডিগ্রি করে হয়, প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হয়, তাই আমরা 60 ডিগ্রি করে তুলে নিয়েছি। অতএব 3টি কোণের
অনুপাত হবে কত হবে 60:60 60 তো এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম কত পাবো 6 এটা থেকে 6 পাবো এই থেকে 6 পাবো তো দেখো প্রত্যেকটি সংখ্যাকে 6 দিয়ে কাটবে 6 একে 6 6 একে 6 6 একে 6 পাবো তাহলে অনুপাত কত পেলাম 1:1:1 অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি কি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত সমান 1:1:1 এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো পরে কোশ্চেনে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ সংখ্যা দুটির গুণফল 1/17 হলে সংখ্যা দুটি কী কী সেটি নির্ণয় করতে অর্থাৎ দুটি সংখ্যা হবে যেগুলি ধনাত্মক সংখ্যা এবং তাদের সেই সংখ্যা দুটি একটি অপরটির দ্বিগুণ যে দুটো সংখ্যা হবে একটা সংখ্যা অপর সংখ্যাটির দ্বিগুণ হবে সংখ্যা দুটির গুণফল কত বলা হয়েছে 1/17 বলা হয়েছে হলে সংখ্যা দুটি কী কী সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো যেহেতু আমরা সংখ্যাটি জানি না তাই আমরা কি করব ধরি প্রথম সংখ্যাটি হলো x দ্বিতীয় সংখ্যাটি হলো কি বলা আছে দ্বিতীয় সংখ্যাটি বলা হয়েছে দ্বিগুণ বলা হয়েছে একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ অর্থাৎ কি 2x হবে দ্বিতীয় সংখ্যাটি অতএব প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান কত বলা হয়েছে 1/17 বলা হয়েছে। তো দেখো এখানে প্রথম সংখ্যায় কত আছে প্রথম সংখ্যা আমাদের x নিয়েছি x গুণ দ্বিতীয় সংখ্যা কত আছে 2x দিলাম সমান কত হবে 32 একে 32 আর 17 যোগ করলে কত হবে 49/32 হবে বা x এর সাথে এই x কে গুণ করলে কত হবে 2x² হবে সমান কত হবে 49/32 হবে। দেখো এখানে ইকুয়াল সাইনের দুইটা x² এর সাথে গুণে আছে ইকুয়াল সাইনের এই সমানের এইদিকে এসে কী হবে ভাগে বসবে তাহলে x² সমান কত পাবো 49/32 গুণ 2 হবে বা x² সমান কত হবে 49 32কে 2 দিয়ে গুণ করলে হবে 64 বা x সমান কত হবে এই স্কোয়ারটি উঠলে ইকুয়াল সাইনের দিকে এসে রুট হবে তাহলে কত হবে 49/64 হবে বা x সমান কত হবে দেখো 49কে ভাঙলে আমরা কত পাবো 7 7 49 অতএব 7 × 7 দেব আর 64কে ভাঙলে কত পাবো 2 32 64 2 16 32 2 8 16 2 4 8 2 2 4 2 4 6টা মোট 6টা 2 পাবো 2 × 2 × 2 × 2 × 2 × 2 এটা রুটটা যেমন ছিল আমরা রুটটা দিয়ে দেব। তো দেখো বা x সমান কত পাবো √7² দুটো 7 আছে 7² এখানে দেখো এই দুটো 2 মিলে 2² এই দুটো 2 মিলে ইন্টু 2² এই দুটি 2 মিলে 2² হলো বা x সমান কত এই দেখো রুট উঠলে এর স্কোয়ারগুলো উঠে যাবে সমান 7 2 × 2 × 2 বা x সমান কত পাবো
7 2 2 4 4 2 8 পাবো x এর মান। অতএব অপর সংখ্যা কত? অপর সংখ্যা 2x বলা হয়েছিল। 2x মান কত? 2 ইন্টু এক্স এর মান কত পেয়েছি আমরা? 7 8 তাই 8 2 4 8 সমান কত পাবো? 7 4 পাবো। অতএব সংখ্যা দুটি হলো 7 8 ও 7 4। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধু দেখো পরে যে কোশ্চেনটি আছে, এই 2-এর অঙ্কটি তোমরা সেট 2-এ পেয়ে যাবে। আগের সেটটি করে দেওয়া রয়েছে, সেট 2-এ বা সেট 9-এর সেটও করে দেওয়া রয়েছে, তোমরা সেই সেটটি দেখলে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এইটি আর আমি করে দিচ্ছি না। পরে 3 নম্বরে যে অঙ্কটি আছে দেখো, এখানে বলেছে মারিয়াদের 20 মিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে ও এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, প্রথমে কী হচ্ছে, মারিয়াদের বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত বলা হয়েছে? 20 মিটার। অতএব ওই বর্গাকার জমির ক্ষেত্রফল বাহু স্কয়ার। এখানে বাহু বলতে কত পাবো? 20 পাবো। অর্থাৎ 20 হোল স্কয়ার সমান বর্গ মিটার। 20 স্কয়ার মানে 20 ইন্টু 20, 2 দিয়ে কত পাবো? 4 পাবো, আর এই দুটো শূন্য, তো 400 বর্গ মিটার। অর্থাৎ এরপর কী বলা যায়, ধরো এই হচ্ছে একটি বর্গাকার জমি, এইখানটা দেখাচ্ছি, এই ধরো একটি বর্গাকার জমি যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। এটিও 20 মিটার, এই অংশটিও 20 মিটার, এই বাহুটির দৈর্ঘ্য 20 মিটার, এই বাহুটির দৈর্ঘ্য 20 মিটার। এর বাইরে বলা হয়েছে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই রকম যদি রাস্তাটা থাকে, তাহলে রাস্তা সহ বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত হবে? আবার বর্গাকার জমির বাইরে বর্গাকার জমির বাইরে 1 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তা সহ জমির বাহু দৈর্ঘ্য হবে 20 প্লাস, এখানে দেখো এই যে 1 মিটার চওড়া রাস্তাটা এদিকে 1 মিটার প্লাস হয়েছে, আর এই দিকেও প্লাস 1 মিটার হয়েছে। অর্থাৎ এখানে +1 আর এই +1, আর মাঝখানে কত ছিল? 20। তাহলে এটি হবে 1 + 1, এত মিটার পেলাম। তো দেখো দুদিকেই 1 মিটার করে বাড়বে, সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে? 20 প্লাস এখানে 1 আর 1 কত হবে? 2 মিটার। মোট কত হবে? 20 আর 2 কত হবে? মোট 22 মিটার। অতএব বলতে পারি রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল সমান বাহুর
স্কোয়ার, বর্গাকারের ক্ষেত্রফল নির্ণয়ের সময় বাহু স্কোয়ার দিতে হয়। এখানে বাহু বলতে কত পাবো? 22-এর হোল স্কোয়ার। 22-এর হোল স্কোয়ার মানে 22কে আমরা 22 দিয়ে গুণ করব। 22 দুগুণে কত? 44-এর 4, হাতে 4, 22 দুগুণে 44 আর 4 কত হবে? 48, অর্থাৎ 484। অতএব বলতে পারি 484 বর্গ মিটার। এটিকেও বর্গ মিটার। অতএব রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল সমান 484 বর্গ মিটার। দেখো এই ভূমির ক্ষেত্রফলে পেলাম আমরা 400 বর্গ মিটার, আর যখন এই রাস্তাটা নিয়ে করছি ক্ষেত্রফল নির্ণয় করছি তখন কত পাচ্ছি? 484 বর্গ মিটার। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত? অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 484 মাইনাস 400 বর্গ মিটার সমান, যদি 484 থেকে আমরা 400কে মাইনাস করি কত হবে? 84 মিটার। তাই বলতে পারি 84 বর্গ মিটার। তো রাস্তার ক্ষেত্রফল কত পেলাম? 84 বর্গ মিটার। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে দেখো 3-এর 1-এর কোশ্চেনটি বলা হয়েছে এবিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এবিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখো এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব এ বি সমান সমান কত পাবো আমরা? এ বি সমান সমান পাবো এ ইন্টু বি পাবো, সমান একে যদি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি কী পাবো? এই যে দুটি, এটি যদি সংখ্যাও হতো, দেখা গেল 36, 40, 42 যাই বা হোক না কেন, দুটি সংখ্যার গুণফল আকারে প্রথমে প্রকাশ করে এ ইন্টু বি সমান এ বি হবে। অর্থাৎ এই দুটি সংখ্যাকে কী করবে? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই আকারে করতে পারো, এই আকারে লিখলেই হবে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হলো। তো দেখো এটি কিভাবে, এটি থেকে এ বি আসবে আমি সেটি তোমাদের রাফে দেখিয়ে দিচ্ছি। এটি তোমাদের অঙ্কের সঙ্গে করার প্রয়োজন নেই, কিন্তু এটি কীভাবে, এই সংখ্যাটি কীভাবে এ বিতে আসবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারের অর্থ কি? এই এ প্লাস বিও স্কোয়ার পাবে, এই দুইটিও স্কোয়ার পাবে। এটি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার হবে, মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার। দেখো এখানে আর আমরা স্কোয়ারগুলো দিইনি। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে কত? 4 পাবো, মাইনাস হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই, এখানে দেখো বাই 2 দুগুণে কত হবে? 4 পাবো, এটি পেলাম। তো দেখো এবারে যদি আমরা ব্র্যাকেটটি বন্ধনীতে তুলি কি পাবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 4 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার হলো, মাইনাসে প্লাস 2ab হলো, আর মাইনাস বি হলো, বি স্কোয়ার হলো, বাই 2 দুগুণে কত হবে? 4 পাবো। এবার দেখো 4 আর 4-এর লসাগু কত হবে? 4ই হবে। এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার হবে। তো দেখো এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে। এখানে কত 2ab আর এই 2ab মিলিয়ে কত হবে 4ab বাই 4। এই 4-এর সাথে 4 কেটে গিয়ে পাবো আমরা ab পাবো। সেই জন্য আমরা এবির মান ডাইরেক্ট কত বসিয়েছি, এই এবির মান এবির পরিবর্তে আমরা কি বসিয়েছি এটা যা, আর এর পরিবর্তে এই সংখ্যাটিও তাই। সেই জন্য আমরা এবি এ ইন্টু বি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটি আমাদের অ্যান্সার। আর এটি কিভাবে এবিতে পরিণত হলো সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। যদি একবার বুঝতে না পারো আর একবার ট্রেনে নিয়ে তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো বন্ধুরা 2 নম্বরে যে কোশ্চেনটি আছে এখানে বলা হয়েছে এ প্লাস বি এর সূত্রের সাহায্যে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে 6x + 3 এর বর্গ নির্ণয় করো। তো এটির বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে আমরা অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব 6x + 3 এর বর্গ করে পাই সমান কী হবে 6x + 3 এর হোল স্কোয়ার বর্গ করলাম। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলে আমাদেরকে করতে বলা হয়েছে। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে 6xটা আমাদের এ আর 3টা হলো বি। তো এ সূত্রে কী আছে এ স্কোয়ার অর্থাৎ 6x এর হোল স্কোয়ার প্লাস 2 এ বলতে 6x বি বলতে 3 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আমরা কেউ 3 হোল স্কোয়ার দেবো। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো, হোল স্কোয়ার আছে মানে স্কোয়ারটি 6ও পাবে এক্সও পাবে, 6 স্কোয়ার মানে 6 6 কত হবে 36, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 6 2 12 3 12 36 এক্স হলো প্লাস 9 3 স্কোয়ার মানে 9। অতএব আমরা 6x + 3 বর্গ করে কি পেলাম, অতএব বলতে পারি 6x + 3 এর বর্গ সমান কত 36x স্কোয়ার প্লাস 36x প্লাস 9, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো এখানে বলা হয়েছে 2x + 1/x = 5 হলে 4x² + 1/x² এর মান কত, এটির আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখ। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব বলতে পারি কি 4x² + 1/x², এটিকে যদি আমরা 2x এর হোল স্কোয়ার করি এ স্কোয়ার প্লাস 1/xকে যদি আমরা বি ধরি হোল স্কোয়ার, একে স্কোয়ার মানে একই হবে, একে স্কোয়ার মানে একই হবে, আর এক্স স্কোয়ার তো আগে থেকেই ছিল, এক্সের হোল স্কোয়ার এখানে নিয়ে চলে এসেছি, আর এখানে 2 স্কোয়ার মানে 2 2 4, আর এক্স স্কোয়ার এই স্কোয়ারটা এখানে চলে এসছে, আর 4 হচ্ছে 2 2 4 অর্থাৎ 2 স্কোয়ার হলে 4ই হয়, মানটা একই থাকলো। সেক্ষেত্রে দেখো আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর দুটি সূত্র আছে, একটি হচ্ছে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এই দুটি সূত্রের মধ্যে আমরা কোনটিকে নেব, এখানে কি আছে দেখো এ প্লাস বি করা আছে, তাহলে আমরা এই সূত্রটিকে নেব। এই সূত্রটিকে নিলে কি পাবো দেখো এ প্লাস বি আছে প্রথমে অর্থাৎ 2x + 1/x এর হোল স্কোয়ার দিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। পরে দেখো মাইনাস কিছু 2 এ বলতে 2x বি বলতে কি আছে 1/x, এটি এলাম। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে 2x + 1/x এর মান কত হচ্ছে 5 দেওয়া আছে, অতএব আমরা এখানে 5 দেবো, 5 এর
হোল স্কোয়ার পেলাম মাইনাস এই এক্সের সাথে এক্স কেটে 2 দিয়ে কত হবে 4, 4 একে 4 হবে অর্থাৎ -4 হবে। এখানে 5 স্কোয়ার মানে কি 5 স্কোয়ার মানে 5কে দুটি 5-এর গুণফল কত হবে 25, এখানে আমরা 25 দিলাম -4, অতএব আমরা কত পেলাম 25 থেকে যদি 4 বাদ যায় আমরা কত পাবো 21 পাবো। অতএব আমরা বলতে পারি কি 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 21, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়ে বলা হয়েছে কি বলা হয়েছে যে ABC একটি ত্রিভুজ আঁকো যার AB 4 সেমি, BC 6 সেমি ও ABC কোণ হচ্ছে 45 ডিগ্রি। ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো ত্রিভুজটিকে আমরা খাতার মধ্যে অঙ্কন করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো আমরা এখানে AB সমান 4 সেমি কেটে নিয়েছি এবং BC সমান 6 সেমি আমরা এখানে কেটে নিয়েছি। প্রথমে আমরা যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেব। যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নিলাম। আমাদের কি বলা হয়েছে যে একটি কোণের মান হবে 45 ডিগ্রি, সেই বি কোণটার মান হবে 45 ডিগ্রি। অতএব আমরা এখানে একটি 45 ডিগ্রি কোণ করে নেব। ফার্স্ট টাইম 45 ডিগ্রি কোণ করে নেব। এই একটি চাপ কাটবে, এই সম মাপ নিয়ে তোমরা এখান থেকে বসিয়ে এই একটি চাপ কাটবে, এটি 60 ডিগ্রি হবে। এখান থেকে বসিয়ে আরও একটি চাপ কাটবে, 60 60 120 হলো। এইটাকে যদি এই 60 ডিগ্রিটাকে যদি আমরা দুভাগে ভাগ করি কত পাবো, এই 60 ডিগ্রিটাকে দুভাগে ভাগ করলে আমরা 60 আর 30 ডিগ্রি পাবো। এখানে 30 ডিগ্রি বলতে তোমরা এখানে পুরো লাইনটা কাটার দরকার নেই, তোমরা শুধু এখানে একটি দাগ করে নেবে। এখান থেকে আমরা এখানে কত পেলাম, এটি পেলাম আমরা কত পেলাম, এখান থেকে আমরা পেলাম হচ্ছে এইটা 30 ডিগ্রি, এখান থেকে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই 60 আর 30 90 ডিগ্রি হলো। এই 90কে যদি আমরা দুভাগে ভাগ করি কত পাবো, এই 90 ডিগ্রিকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি 45 ডিগ্রি পাবো। অতএব এখান থেকে আমরা এই 45 ডিগ্রিটা কেটে নেব। এখান থেকে বসে এই 45 ডিগ্রি কেটে নিলাম। তো দেখো এবার এটিকে যদি আমরা পরস্পর জুড়ে দিই, তো দেখো এই দুটোকে আমরা জুড়ে দিয়েছি, আমরা কত ডিগ্রি পেলাম, এটি আমাদের 45 ডিগ্রি পেলাম। এখানে আমরা করে দেবো 45 ডিগ্রি। আমাদের কি বলা হয়েছিল যে কোণ এ বি ও সি কোণের মান ছিল কত, সি কোণের মান ছিল 45 ডিগ্রি। তার মানে কত, বি কোণটির মান হবে কত, এই কোণটির নাম হচ্ছে বি কোণ। পরে বলা হয়েছে কি বলা হয়েছে বিসি 6 সেমি, অর্থাৎ কি আমরা ভূমির দৈর্ঘ্যটা বড় নিয়ে নেব। তাহলে বিসির মান কত পাবো, এখান থেকে বসিয়ে আমরা এই 6 সেমিটা কেটে নেব। তো বিসি কত পেলাম, বিসি পেলাম 6 সেমি। এখান থেকে বসে আমরা এই বিসিকে 6 সেমি কেটে নিলাম। বিসির মান কত পেলাম, বিসি আমরা ভূমি কেটে নিলাম, এখানে আমরা পেলাম কত 6 সেমি, 6 সেমি। বিসি পেলাম 6 সেমি। পরে কি বলা আছে এ বি 4 সেমি, অর্থাৎ বি থেকে এ পর্যন্ত হবে 4 সেমি। এই কোণটি থেকে দৌড়িয়ে 4 সেমি মাপ নিলাম, অর্থাৎ বি বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এই বি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি 4 সেমি মাপ কেটে নিলাম। এবার আমরা এই দুটি যে ছেদবিন্দু পেলাম, অর্থাৎ এই সি আর এটি হচ্ছে কি এ, এটি কত পেলাম 4 সেমি পেলাম। এবার এই দুটিকে আমরা পরস্পর কি করব, ছেদ করে দেব। এ সি আমরা পরস্পর ছেদ করে দেব। এসি জুড়ে দিলাম, অতএব আমরা একটি ত্রিভুজ পেয়ে গেলাম। অতএব বলতে পারি কি ত্রিভুজ এ বি সি যার বিসি সমান কত 6 সেমি, বিসি 6 সেমি, এ বি সমান কত 4 সেমি ও কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। এটি আমাদেরকে অঙ্কন করতে বলা আছে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, 4-2 কি বলা আছে, বলছে এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার হচ্ছে এবিসি 90 ডিগ্রি এবং এবির মান হচ্ছে 7 সেমি। বলা হয়েছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, এবির মান কত বলা হয়েছে, এবির মান বলা হয়েছে 7 সেমি। তো
তো দেখো বন্ধুরা, এটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে ABC একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেটা হবে সমদ্বিবাহু। সেক্ষেত্রে আমরা প্রথমে যে কোনো মাপের আমরা একটি সরলরেখা কেটে নেব। যে কোনো মাপ দিয়ে একটি সরলরেখা আমরা এখানে কেটে নেব। তো দেখো, আমরা যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নিয়েছি এখানে। তো প্রথমে কি বলা আছে, বি কোণটার মান কত হবে বলেছে, এখানে বলা আছে ABC, অর্থাৎ বি কোণটার মান হবে এখানে 90 ডিগ্রি। তো আমরা এখানে এটি 90 ডিগ্রি, এই কোণটাতে আমরা 90 ডিগ্রি কেটে নেব। এখানে বলা হয়েছে যে 90 ডিগ্রি অঙ্কন করতে যে কোনো মাপের একটি তোমরা চাপ কাটবে। সেই মাপটিকে তোমরা না ভেঙে এখান থেকে যেখানে ছেদ করলো সরলরেখা, সেই ছেদবিন্দুকে কেন্দ্র করে একটি চাপ কাটলে এটা 60 ডিগ্রি পেলাম। এখান থেকে বসে আরেকটি চাপ কাটবে, 120 পেলাম। এই 60টাকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে 30 পাবো, অর্থাৎ 30 আর 30 60 মিলে কত হবে, মোট 90 ডিগ্রি পাবো। এটি আমরা এখান পর্যন্ত কত পেলাম, এটি আমরা পেয়েছি 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে দেখো, এইটিকে আমরা পরস্পর দুটি ছেদবিন্দুকে আমরা পরস্পর জুড়ে দেব। তো দেখো এখানে কত হলো, এটি আমরা 90 ডিগ্রি পেলাম। এটিকে আরেকটু বাড়িয়ে দাও, পরে সমস্যা হতে পারে। তো দেখো এখানে আমরা বাড়িয়ে দিলাম, কত পেলাম, এটি পেলাম হচ্ছে আমরা 90 ডিগ্রি পেলাম। কোন কোণটার মান বলা হয়েছিল 90 ডিগ্রি, বি কোণটার মান বলা হয়েছিল 90 ডিগ্রি। পরে কি বলা হয়েছে, AB হচ্ছে আমাদের 7 সেমি। AB অর্থাৎ এখান থেকে আমরা যদি AB নিই, AB অর্থাৎ আমরা 7 সেমি কেটে নিলাম। এখান থেকে বসিয়ে আমরা এদিকে একটি চাপ কেটে নেব, আর যেহেতু সমদ্বিবাহু বলা হয়েছে তাই এদিকে একটি চাপ কেটে নেব। তো দেখো এখান থেকে আমরা যদি এটিকে আমরা লিখি, অর্থাৎ এটিকে যদি আমরা A বলি, তাহলে আমরা এ কত হবে না, AB কত পেলাম, 7 সেমি। দুটি সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান হবে। এটিও আমরা 7 সেমি কেটেছি, এটিও 7 সেমি হলো। AB, এই কোণটার নাম দিলাম C কোণ। তাহলে ABC অর্থাৎ, আর এই যে দুটি ছেদবিন্দু আছে এই দুটিকে পরস্পর আমরা জুড়ে দেব। সেক্ষেত্রে আমরা এটি অতিভুজ পেয়ে যাব। সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ থাকে, এটি পেলাম। তো দেখো এখানে আমরা কি পেলাম, আমাদের বলা হয়েছিল যে AB এর মান 7 সেমি, AB 7 সেমি হয়েছে। বি কোণটার মান বলা আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি পেয়েছি। দুটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হয়, এই বাহুটি এবং এই বাহুটি 7 সেমি হয়েছে, এটি অতিভুজ হয়েছে। অতএব বলতে পারি ত্রিভুজ ABC যার AB সমান 7 সেমি, BC সমান 7 সেমি এবং কোণ ABC সমান 90 ডিগ্রি। তো এটি আমাদেরকে অঙ্কন করতে বলা হয়েছিল। পরে যে কোশ্চেনগুলি আছে দেখো, পরে যে 5 দাগের কোশ্চেনগুলি আছে দেখো, এই সেটে এই অঙ্কটি আমরা সেট 6-এর সমাধান করে দিয়েছি, ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে, তাই এটি আমরা করে দিচ্ছি না। আর এই দ্বিস্তম্ভ লেখের অঙ্ক আমরা 10-এর সেট পর্যন্ত অনেক অঙ্ক করে দিয়েছি, তোমরা সেগুলো দেখলে এগুলো করতে পারবে, তাই এগুলো করে আর আমরা ক্লাসটাকে বড় করছি না। যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্ট করবে যে কোনো অঙ্ক এরকম দ্বিস্তম্ভ লেখে তোমাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অন্য ক্লাসে সেই দ্বিস্তম্ভ লেখটির সমাধান করে দেবো। তো আজ এই পর্যন্তই। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।